একটা কথা বলে দিই এই ব্যাপারে, না এক মিনিট। এই যে শুভেন্দু অধিকারীকে নিয়ে এই নারদা কাণ্ডের সময়, সারদাতে তো ওনার নাম ছিল, সারদার কর্তা যিনি তিনি ওনার নাম দিয়েছেন। নারদা কাণ্ডে যখন বিজেপি অফিস থেকে শুভেন্দু অধিকারীর টাকা নেওয়া দেখানো হয়, সেটা দেখিয়েছিলাম আমি নিজে। বিজেপি রাজ্য অফিস থেকে সব জনগণের জন্য সেটা আমি দেখিয়েছিলাম, এবং আমি আপনাদের বলতে অসুবিধে নেই, সেই সময়ে এই ভিডিওগুলো আসতো দিল্লির থেকে পাঠানো হতো বিজেপি অফিস থেকে। আমাদের সকালবেলায় কনফারেন্স হতো, ভুলে যাবেন না সেই সময় বিজেপির রাষ্ট্রীয় সভাপতি ন্যাশনাল প্রেসিডেন্টের নাম হচ্ছে অমিত শাহ। তখন নাড্ডাজি আসেননি, এগুলো মনে রাখা দরকার। এবং অমিত শাহ, আমরা যে দুজন বসতাম তখন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অবজারভার হচ্ছেন সিদ্ধার্থ নাথ সিং বলে একজন, লাল বাহাদুর শাস্ত্রীর কোনোভাবে আত্মীয় হতেন। সেই সিদ্ধার্থ নাথ সিং এবং আমাকে ওখান থেকে অমিত শাহ নির্দেশ দিতেন এটা কিভাবে বলবে, এবং সেই সময় আমার স্পষ্ট কানে বাজে একটা মহাচোর আছে শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলছেন অমিত শাহ, এবং সেইটা আমি দেখিয়েছিলাম। সেইভাবেই দেখানো, আপনারা এখনো ফুটেজ পাবেন। এরপরে কাট টু সেকেন্ড সিন, জয়নিং এর আগে 5 তারা হোটেলের রাত 12টার সময় মিটিং হচ্ছে, শুভেন্দু অধিকারী এসছেন। তার আগে তিনি গিয়ে পদত্যাগ করে এসছেন বিধানসভায়, এসে ওইখানে বসে পা ধরে বলছেন ইডি सीबीआई से बचा लीजिए हमको। আর পাশ থেকে কৈলাস বিজয়বর্গীয়া বলছেন हम लोग है ना। এটা অনেক জায়গায় আমি বলেছি, সেখানে একজন অন্ত বলেছিল আস্তে করে, দিলীপ ঘোষ একটু দূরে বসে বলল পার্টিটা উঠে গেল। ঠিক এই মন্তব্য করেছিলেন। আর আজকে আমি আর একটা ঘটনা মনে করি, যদিও এটা জলপাইগুড়ির সঙ্গে কানেক্টেড নয়, জলপাইগুড়ির সঙ্গে একটু আছে, কারণ জলপাইগুড়ির যিনি ক্যান্ডিডেট হয়েছেন বিজেপি, যিনি আগে ছিলেন, তাকেও এত দেরি করে কেন ঘোষণা করলো? কারণ তাকেও সরাবার বন্দোবস্ত করেছিলেন শুভেন্দু অধিকারী, যাতে সে জয়ন্তবাবু যাতে টিকিট না পান। লাস্ট মোমেন্টে জয়ন্তবাবুকে দেওয়া হয়েছে। তার আগে আপনারাও জানেন, আপনারাও খবর রটিয়েছেন, জয়ন্তবাবুর সঙ্গে জনগণের কোনো যোগাযোগ নেই 5 বছর বলে বিজেপি চিন্তা করছে তাকে টিকিট না দেওয়ার। কিন্তু ঘটনাটা হচ্ছে দিলীপ বাবুকে আজকে মেদিনীপুর ছাড়া করে অন্য জায়গায় পাঠানো, একটা কঠিন সিট যেখানে জেতার কোনো সম্ভাবনা নেই, সেটা কার হাতের কাজ করি? শুভেন্দু অধিকারী তিনি বিশ্বাসঘাতক, গদ্দার। আমরা বলি শুধু তাই নয়, তার এই রক্ত, তিনি যেখানে আছেন সেখানেও তিনি বিশ্বাসঘাতকতা করছেন তার পূর্বতন যারা আদি বিজেপি তাদের সঙ্গে। তার মুরদ নেই, গেছে অভিষেকের। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আমি যেহেতু আপনাদের দায়িত্বশীল, 1 মিনিট জানি, 1 মিনিট আজকে দায়িত্বশীল আপনার সংবাদ মাধ্যম, আপনারা এটা ইনকাম ট্যাক্স এর আধিকারিকরা একটা স্টেটমেন্ট করে বলেছে না আমরা কোনো তল্লাশি করিনি বলে পাশ কাটিয়ে গেছে। প্রশ্ন হচ্ছে আজকে ঘন্টা 3 ধরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই হেলিকপ্টার ওই জায়গা থেকে নিয়ে তার তমলুকে যাওয়ার কথা, তার আগে 3 ঘন্টা ধরে ঠিক মুখেই, বেহালা ফ্লাইং ক্যাবের মুখে নির্বাচন আধিকারিকের টিম কি করছিল, কি উদ্দেশ্যে তারা ওখানে বহাল ছিল, ওখানে দাঁড়িয়েছিল, কি উদ্দেশ্য আমরা জানতে চাই। আজকে এটাই যদি হয়, কোনো কারণ নেই জাগ্গে, তাহলে আজকে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লাইটের টাইমের আগে 3-4 ঘন্টা এই নির্বাচন কমিশনের উত্তর আমরা জানতে চাই। নির্বাচন আধিকারিকরা জানিয়েছেন যে তারা ওখানে গেছিলেন ভিআইপি মুভমেন্টের জন্য। কি বলবেন? ভিআইপি মুভমেন্ট তো এটা সবাই জানে, আপনারা কোথাও দেখেন ভিআইপি মুভমেন্ট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন 40 জনের মধ্যে তিনি একজন স্টার ক্যাম্পেনার, 40 জন আছে। এবার তার মধ্যে কুণাল ঘোষও আছেন, আমিও আছি এই 40 জনের মধ্যে। এখানে নির্বাচন কমিশনের কাউকে দেখছেন? আমরা এসছি ট্রেনে করে, এখানে হোটেলে উঠেছি, তারপর এখানে করছি। কোন নির্বাচন কমিশনের অফিসারকে দেখছেন যে ভিআইপি মুভমেন্টের জন্য? এসব মিথ্যে কথা। এই প্রশ্নের উত্তরে আমার একটা বলার আছে, আমি আপনাদের সুস্পষ্টভাবে, কারণ এটা গভীর প্রশ্ন, এটা আপনাদের একটুখানি সিরিয়াসলি এটা দেখতে হবে। এনআইএ তৈরি হয়েছিল 2008-এ অ্যান্টি টেররিস্ট মডিউলকে আটকানোর জন্য সারা ভারতব্যাপী।
ভারতের বিরুদ্ধে যে জঙ্গি গোষ্ঠীরা কাজ করছে তাদের আটকানোর জন্য এনআইএ হলো, এবং সম্পূর্ণভাবে এই জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপকে দেখবে এনআইএ, না লোকাল পুলিশ, না সিবিআই, এনআইএ এর দায়িত্ব। এবার ব্যাঙ্গালোর ব্লাস্টের জন্য তারা নিয়োজিত ছিল। বেশ কিছুদিন তদন্তের পর হঠাৎ পশ্চিমবঙ্গ পুলিশের সাহায্যে দুজনকে গ্রেপ্তার হলো পশ্চিমবঙ্গে। আজকে অনুরাগ ঠাকুর বলেছেন বাংলাকে নিয়ে। আমি অনুরাগ ঠাকুরকে প্রশ্ন করছি, তিনি তো কেন্দ্রীয় মন্ত্রী একজন। দিল্লিতে 2023-2024 আপনারা এখনই গুগল সার্চ করে দেখে নিতে পারেন কতজন আতঙ্কবাদী গ্রেপ্তার হয়েছে এবং তাদের কানেকশন আইএসআই, তারপর আইএস, আইসিআইএস, যেসব জামাত মুজাহিদ্দিন, এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর যাদের যোগাযোগ দেখা যাচ্ছে মহারাষ্ট্রের বিস্ফোরণ, হরিয়ানাতে, অন্য রাজ্যের, কাশ্মীরের, এই সমস্ত কোথায় তারা বাসা বেঁধেছিল? দিল্লিতে। দিল্লির আইন কানুন কার দেখার কথা? অমিত শাহের। তাহলে বলবো যে কি করে তারা দিল্লিতে 8 থেকে 9 জন কুখ্যাত জঙ্গি তারা দিল্লিতে আস্তানা গাড়লো, কার ফেলিও? আমরা এটা করি না, কারণ এটা জাতীয় নিরাপত্তার সঙ্গে অনুরাগ ঠাকুর কাছের ঘরে বসে ঢিল ছুটছেন।